ছিল আমাদের গল্পের ফিমেল লিড নিনা, যে ছিল অনেক সুইট সফট নেচারের একজন অ্যাক্ট্রেস, আর সে ফেমোর কোম্পানিতে চাকরি করত। নিনার লাইফে তো আগে থেকে একজন হ্যান্ডসাম বয়ফ্রেন্ড ছিল যে তাকে অনেক বেশি ভালোবাসতো। আবার আমরা এটাও ধরতে পারি যে সে ভালোবাসার নাটক করত, কারণ একদিন যখন সে তার বয়ফ্রেন্ডের জন্য একটি সুন্দর ব্রুজ কিনে তাকে গিফট করতে যাচ্ছিল, তখনই সে দেখে যে তার বয়ফ্রেন্ড অন্য একটি মেয়েকে পার্কে বসে কিস করছে। আর এটি দেখার পরে তো নিনার মন পুরোপুরিভাবে ভেঙে যায়, যার ফলে তো সে তার মনের কষ্টে অনেক বেশি ড্রিঙ্কসও করে ফেলে। আর ড্রাঙ্ক অবস্থায় সে যখন ফেমোকে তার সামনে দেখতে পায়, তখন সে ফেমোর মধ্যে তার বয়ফ্রেন্ডকে দেখতে পাচ্ছিল, যার কারণে সে ফেমোকে জোর করে কিস করে নেয়, আর এমনভাবে কিস করতে থাকে যেন সে তার বয়ফ্রেন্ডকে কিস করছে। কিস শেষ করার পরে তো সে তার বয়ফ্রেন্ডের জন্য যে ব্রুজটি কিনেছিল সেটিও সে ফেমোকে গিফট করে দেয়। তবে এখানে নিনা তো ফেমোকে আবার একটু চড়ও মেরে দেয়, কারণ ফেমোকে তো সে তার বয়ফ্রেন্ড মনে করছিল, আর তার বয়ফ্রেন্ড যেহেতু তাকে ধোকা দিয়েছে এটা ভেবে সে ওকে চড় মেরে দেয়। তাদের এসব কর্মকাণ্ড তো ফেমোর ফ্রেন্ডও দাঁড়িয়ে দেখছিল, আর এদিকে বেচারা ফেমোর ফেস তো পুরো লাল হয়ে গিয়েছিল। ফেমো তখন তার ফ্রেন্ডকে ইশারা দিলে ফেমোর ফ্রেন্ড এসে তখন নিনাকে ফেমো থেকে দূরে সরিয়ে দেয়। তবে সেখান থেকে বেরিয়ে আসার পরে তো ফেমোর মাথার মধ্যে শুধু একটা জিনিসই ঘুরপাক খাচ্ছিল, যে নিনা কিছুটা তার এক্স গার্লফ্রেন্ডের মতন দেখতে ছিল, যার কারণে পরে তিনি ফেমো তো পাবলিকালি একটি অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট করে দেয় ওই মেয়েটিকে খুঁজে বের করার জন্য। ফেমোর মা যখন এই অ্যাডভার্টাইজমেন্টটি দেখে তখন তার মাথায় একটি প্ল্যান আসে, তাই সে ফেমোর ফ্রেন্ডের থেকে ওই মেয়ের ব্যাপারে জানতে চায় এবং তার অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দিয়ে দেয় ওই মেয়েটিকে খুঁজে বের করার জন্য। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ফেমোর ম্যানেজার আসে নিনার সাথে কথা বলতে এবং তার সামনে একটি কন্ট্রাক্ট রাখে আর বলে যে তোমাকে 15 দিনের মধ্যে ফেমোর গার্লফ্রেন্ড হয়ে একটি পার্টিতে জয়েন করতে হবে, আর তার বদলে আমি তোমাকে অনেকগুলো টাকা পেমেন্ট হিসাবে দিব। প্রথমে তো নিনা এই ডিলে রাজি হয় না, কিন্তু তার ফিনান্সিয়ালি অনেক বেশি ক্রাইসিস চলছিল, যার কারণে সে পরবর্তীতে এই ডিলে রাজি হয়ে যায়। পরের দিন